সিজনে এসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের স্ক্যানার। এই স্ক্যানারটি আমাদের চাকরি বা বিজনেস বা কোনো স্টুডেন্টের ক্ষেত্রেও এই স্ক্যানারটা খুবই গুরুত্বপূর্ণ, তার ইনফরমেশনটি এক জায়গায় সুরক্ষিত রাখার জন্য। কারণ আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো কোনো সময় হারিয়েও যেতে পারে, কিন্তু স্ক্যানার হলো এমন একটি জিনিস, সেটি হলো অনলাইন থেকেই সেভ হয়ে থাকবে। তো স্ক্যানার কোনো হারানোর ভয় নেই। তো স্ক্যানারে আমরা সমস্ত ইনফরমেশন বা ডিটেলস জমা রাখতে পারবো। তো আজকের মূল টপিক এই স্ক্যানার বানানোই। তো আমি আর দেরি করবো না, কথা বাড়িয়ে সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। কিউআর কোড তৈরি করার জন্য আপনাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যা আপনারা নিয়মিত প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে আপনাদের সার্চ বারে গিয়ে লিখতে হবে কিউআর কোড মেক। কিউআর কোড মেক লেখার পর একটু নিচের দিকে স্কিপ করে আসলে দেখতে পারবেন কিউআর কোডের আইকনে একটি অ্যাপস আছে। তো এখানে লেখা আছে কিউআর কোড মেক। তো এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটি আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এরপর আপনারা একটু নিচের দিকে দেখতে পারবেন টেক্সট, ইউআরএল, ওয়াইফাই, ইমেল, মেসেজ অ্যান্ড সর্বশেষে দেওয়া আছে কন্ট্যাক্ট। তো কিউআর কোড বানানোর জন্য আপনাদের যে কন্ট্যাক্ট অপশনটি দেখতে পাচ্ছেন, তো কন্ট্যাক্ট অপশনটিতে ক্লিক করবেন। কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর প্রথমে এখানে আপনার নামটি চাবে। তো আমি আমার নামটি বসিয়ে দেবো। তো নাম বসানোর পর একটু নিচে দিয়ে দেখতে পারবেন এখানে একটি ফোন নাম্বার এবং এখানে আরেকটি ফোন নাম্বার চাইলে আপনি বসাতে পারবেন, না বসালেও সমস্যা নেই। তো আমি আমার দুটি ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি। তো আমার দুটি ফোন নাম্বার বসানো শেষে আবার নিচের দিকে আপনারা দেখতে পারবেন ইমেল অপশনটি আছে। তো এখান থেকে ইমেলটি সিলেক্ট করে দিবেন। তো আমি ইমেলটি সিলেক্ট করে দিচ্ছি। ইমেল সিলেক্ট করার পর নিচে আপনার যে কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন বা আপনার কোনো বিজনেসের নাম থাকে বা আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, তো আপনার স্কুলের নামটি লিখে দিবেন। তো আমি আমার স্কুলের নাম লিখে দিয়েছি এবং নিচে যে দেখতে পারবেন জব টাইটেল, এখানে আপনি কি জব করেন বা কি বিজনেস করেন বা কোন ক্লাসে পড়েন এটি লিখবেন। তো ক্লাস লেখা শেষে আপনি বর্তমান ঠিকানা অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস তো এখানে লিখে দিবেন। তো লেখার পর এখানে আপনাদের ইউআরএল, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল বা টিকটক আইডি বা ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম, টুইটার যেটাই হোক, আপনি এখান থেকে সমস্ত আইডি লিঙ্ক বা ইউআরএল বসাতে পারবেন। তো আমি এখান থেকে আমার ইউটিউবের ইউআরএলটি বসাবো। তো ইউটিউবে ইউআরএল বসানোর পর এখানে যদি আপনি আরেকটি ইউআরএল বসাতে চান, তো আবার স্পেসে ক্লিক করে আপনার এখান থেকে আবার যে ইউআরএলটি বসাবেন সেই ইউআরএলটি আবার সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দুইটি ইউআরএল বসাইছি। দুইটি ইউআরএল বসানোর শেষে আপনি এখান থেকে এখানে আপনার যতগুলো ইউআরএল ততগুলো ইউআরএল বসাতে পারেন। তো আমি আমার দুইটি ইউআরএল বসাইছি। এরপর আপনি দেখতে পারবেন জেন্ডার নামে একটি অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার একটু নিচের দিকে স্কিপ করে আসলে দেখতে পারবেন যে কাস্টম নামে একটি অপশন আছে, তো কাস্টম অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন যে আপনাদের যে কিউআর স্ক্যানার সেটি এখানে তৈরি হয়ে গেছে। এরপর আপনি যদি এর কালারটি চেঞ্জ করতে চান, তো এখানে ক্লিক করে করে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন এবং আপনার যদি স্ক্যানারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটি হালকা পরিমাণে চেঞ্জ করব। তো আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার পর আপনি যদি কিউআর যে কালার সেটি চেঞ্জ করতে চান, তো এখান থেকে ক্লিক করে কালারটিও আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমি আমার কালারটি হালকা পরিমাণে চেঞ্জ করে নিয়েছি। এরপর আপনি যদি কিউআর কোডটি ডাউনলোড করে নেবেন, তো ডাউনলোড করার জন্য আপনি উপর দিয়ে দেখতে পারবেন ডাউনলোড অপশনটি আছে। তো এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন এবং যদি কিউআর কোড কারো কাছে শেয়ার বা পাঠাতে চান, তো এখান থেকে আপনি শেয়ার করে দিতে পারবেন। তো আমি এটি ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে আমার
স্ক্যানারটি ডাউনলোড হচ্ছে। তো আমি আমার দেখাই দিচ্ছি যে আমার গ্যালারিতে গিয়ে যে আমার স্ক্যানারটি ডাউনলোড হয়েছে কি না। আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে আমার যে স্ক্যানার সেটি ডাউনলোড হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করে দেবেন, এবং যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। এবং আপনি যদি আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব এখনও করেননি তো সাবস্ক্রাইব করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনাদের সলিউশন প্রবলেম সেটি এই সমাধান অথবা সলিউশন হয়।